10ই মুহররম সর্বপ্রথম আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল। 10ই মুহররম হযরতে নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পাহাড়ে গিয়ে ল্যান্ড করেছিল। 10ই মুহররম হযরতে আইয়ুব আলাইহিস সালাম রোগ থেকে মুক্তি লাভ করেছিলেন। 10ই মুহররম হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়েছিলেন। 10ই মুহররম হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওনার হারিয়ে যাওয়া আংটি ফেরত পেয়েছিলেন। এভাবে বিভিন্ন নবীদের বড় বড় ঐতিহাসিক ঘটনা আছে সেদিন। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে একদল বাটপার আছে, কথা বলেন না ঠিক কিনা? ওরা বলে 10ই মুহররম তো হোসাইনের জন্য দামি হয় নাই, এটা তো আগে থেকেই দামি নবীদের এই কারণে। ওরে গাধা, ওরে বোকা, নবীগণ তো শানওয়ালা আছে, নবীদের ইতিহাস ওনাদের জায়গায় আছে, কিন্তু ইমামে হোসাইনের কারবালা এটা এমন এক অনুষ্ঠান, এমন এক শাহাদত, এমন এক আয়োজন, ওই নবীগণ যেই মিশন নিয়ে এসেছে সেই মিশনের সর্বশেষ বাতিলের উপরে প্যারাক মেরে দিয়েছে ইমামে হোসাইন, ঠিক কিনা বলেন? কেমনে হুজুর? কেউ বানায় কেউ বাঁচায়, কেউ বানায়। এই মসজিদটা কি এই বাচ্চারা বানাইছে? এরা ভবিষ্যতে বাঁচাবে না? বাঁচানো মানে কিরকম বাঁচানো? মসজিদ কমিটির দায়িত্বে আসবে, সারাদিন অফিস করার পরে অবশ্যই মসজিদের খবর নেবে, মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব সাহেব হুজুর কেমন আছেন খবরাখবর রাখবে, মসজিদ বড় করতে হলে দায়িত্ব নেবে, মসজিদে এসি লাগলে দায়িত্ব নেবে। এইভাবে যুগে যুগে প্রজন্মের পর প্রজন্ম একদল বানিয়ে কবরে চলে গেছে, আর একদল বাঁচাতে বাঁচাতে যাবে, ঠিক কিনা বলেন না? সেভাবে নবীগণ যুগে যুগে ইমানদার বানিয়েছেন। নবীগণের পরে আমার নবী আখিরি নবীর পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানদার বানিয়েছেন, ফারুক আজম বানিয়েছেন, ওসমানে যুন্নুরাইন বানিয়েছেন, মাওলা আলী বানিয়েছেন, হযরতে তালহা জুবাইর, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরতে সাঈদ ইবনে যায়েদ, হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ, সমস্ত সাহাবারা যে যেখানে পেরেছেন মুসলমান বানিয়েছেন। বাঁচাবে কে? হ্যাঁ, আনসারে মদিনা মুসলমান বানিয়েছেন, আর আনসারে কারবালার মাঠে গিয়ে